আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, উচ্চ আদালতের ক্ষমতা ব্যবহার করা হয়েছে শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য। জানান, দলীয় বিবেচনায় বেশিরভাগ বিচারক নিয়োগ হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছেন, সাবেক বিচারপতি মানিকের কলা পাতায় শুয়ে থাকার ছবিটি সব বিচারকের জন্য দৃষ্টান্ত হয়ে থাকতে পারে। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। রাজধানীর সিডাপ মিলনায়তনে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ শীর্ষক সেমিনারের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস। অনুষ্ঠানে বক্তারা বলেন, উচ্চ আদালতের বেশিরভাগ বিচারক নিয়োগ হয়েছে দলীয় বিবেচনায়। সুপ্রিম কোর্টের আইনজীবীদের সিন্ডিকেটের কারণে দুর্নীতি মামলার খরচ বাড়ে। জাস্টিস শামসুদ্দিন চৌধুরী মানিক সিলেট সীমান্তে যখন কলার পাতায় শুয়ে আছে, ওই ছবিটা সব আদালতের পেছনে টানিয়ে রাখা উচিত। তাহলে সবাই বুঝতে পারবে যে আসলে বিচারকদের কি ভূমিকা থাকা উচিত। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বসে বসে যেটা করতেন, যে তিনি ফেসবুক এবং ইউটিউবে দেখতেন কোন কোন বিরোধী নেতা বা কোন ব্যক্তি সরকারের বিরুদ্ধে বক্তৃতা দেয়। ওনার একটা সেল গঠন করেছিলাম, আমি ব্যক্তিগতভাবে এটার ভিকটিম, আমি জানি। তাদের কাজ ছিল কে কে বক্তৃতা দিল, সরকারের বিরুদ্ধে খুব তীক্ষ্ণ বক্তৃতা দিয়েছে, তাকে কোনো না কোনো ফর্মে আদালতে এনে আদালত অবমাননার মামলায় ফেলা। সামনের বাজেটে জুডিশিয়ারির বাজেট 10,000 কোটি টাকা করেন, আর আপনি 2,000 বিচারক নিয়োগ দেন এই মুহূর্তে, 100 বিচারপতি নিয়োগ দেন এই মুহূর্তে। হতে পারে এটা নিয়ে অনেক সমালোচনা হবে, কিন্তু এর ফলে জুডিশিয়ারি অন্তত 50 বছর এগিয়ে যাবে। রুট কজ শর্টেজ অফ জাজ। মত পোষণ করছি যে 1000 বিচারক এখনই বসানো হোক বা 20,000 বা 200 হোয়াট এভার, বিকজ আই থিঙ্ক অভিজ্ঞতা একটা ব্যাপার। এখানে আপনি সবাইকে বসাই দিলেন, নামাই দিলেন, আই ডোন্ট থিঙ্ক তাতে কাজ হবে। আপনার অভিজ্ঞ ব্যক্তিদেরকেও লাগবে। গণতান্ত্রিক পুনর্গঠনের সংলাপে আইন উপদেষ্টা বলেন, অপরাধ প্রমাণিত হওয়ার আগেই জামিন নাকচ করার চর্চা ছিল উচ্চ আদালতে। যেসব বিষয়ে জাতীয় ঐকমত্য আছে সেসব সংস্কার কার্যকর করার মৌখিক অনুমতি দিয়েছেন প্রধান উপদেষ্টা ও সংস্কার কমিশনের প্রধান। উচ্চ আদালতের এই ক্ষমতা ব্যবহার করা হয়েছে শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনামলকে শক্তিশালী করার জন্য, ওই নির্যাতন যন্ত্রকে আরও নির্মম করার জন্য, সাধারণ মানুষের অধিকার হরণ করার জন্য। দেশে 5 বছর পর পর নির্বাচন হলে, জনগণের রায় প্রকৃতভাবে প্রতিফলিত হলে বাংলাদেশে যে অত্যাচারী দলগুলো আছে, শাসক দলগুলো, তারা এতটা অত্যাচারী হতে পারে না। এটা আমরা 91-এ দেখেছি, 96-এ দেখেছি, 2001-এ দেখেছি। আদালতে যদি হয় সবচেয়ে দুর্নীতিগ্রস্ত, সবচেয়ে পলিটিক্যাল পার্টির প্রতি সবচেয়ে লয়াল, সবচেয়ে দলবাজ, তাহলে এই নিম্ন আদালত স্বাধীনতা দিয়ে আপনি কী করবেন? ঠিক না? তাহলে প্রথম আমাকে ফিক্স করতে হবে উচ্চ আদালত। উচ্চ আদালত ফিক্স করতে হলে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে নিয়োগটা ঠিক করতে হবে। নিয়োগের সময় যদি জয় বাংলা বা জিন্দাবাদ বলা লোক শুধুমাত্র বিচারক হবে, এটা নিশ্চিত হয়ে যায়, তখন তো আর ওই উচ্চ আদালতের কাছে আপনি কিছু আশা করতে পারেন না। বিচার বিভাগ সংস্কার একটি চলমান প্রক্রিয়া, সংস্কার ছাড়া কোনো গতি নেই বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা। দীপন দেওয়ান, বাংলাভিশন, ঢাকা।